আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। এখানে আমি পার্শে মাছ নিয়েছি আর দুটোর সাথে পার্শে মাছের ঝাল করব। আপনার রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ। মাছগুলো ওটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমি সব হলুদ নুন মাখিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল, সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছ ছেড়ে দিচ্ছি। মাছ আমি সব ছেড়ে দিয়েছি, এবার ভেজে নেব। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এবার লাল লাল করে ভেজে আমি তুলে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছ একই রকমভাবে আবার সব ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলেতে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মাছের ঝালটা করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব লো ফ্লেমে। পেঁয়াজ ও আদা রসুন বাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, নেড়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। মশলাটাও ভালো করে একটুখানি কষে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোর গ্রেট করা। দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। মশলাটা এবারে ভালো করে আরও কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দেবো। ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গিয়েছে। এবার মাছগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেবো, একটু ফুটিয়ে নেব। মাছের ঝালটা আমার মোটামুটি রেডি। উপর থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। মাছের ঝাল আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি লিভিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে আসছে। সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল আমার রেডি। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য দিন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।